এক ওভারে ৩৩ রান, শেফার্ডের ১৪ বলে রেকর্ড গড়া 50। বিরাট কোহলির ৬২ রানে ২১৩ রানের বড় পুঁজি পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের রান বন্যার ম্যাচে ধোনির দল চেন্নাই সুপার কিংসও জবাব দেয় দারুণভাবে। দুই শক্তিশালী দলের লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে টান উত্তেজনাপূর্ণ ম্যাচের অন্তিম ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। টানা ম্যাচ হেরে সবার আগে আইপিএল স্বপ্ন শেষ হয়েছে চেন্নাই সুপার কিংসের। পয়েন্ট টেবিলের হিসেবে আছে সবার তলানিতে। ঠিক বিপরীত চিত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আজ জিতলেই তাদের সুযোগ থাকবে তালিকার সবার শীর্ষে ওঠার। এমন সমীকরণ নিয়ে নিজেদের ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ফ্র্যাঞ্চাইজিটি। ওপেনিংয়ে নেমে এদিন শুরুটা দারুণ করেন দুই ওপেনার বিরাট কোহলি এবং জ্যাকব ভেথেল। দুজন দুপ্রান্ত থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে প্রথম ওভার থেকেই চেন্নাইয়ের বোলারদের চাপে রাখে। ফলাফল, পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৩ রান তোলে তারা। ইনিংসের নবম ওভারে রবীন্দ্র জাদেজার বলে থার্ডম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে 50 পূরণ করেন জ্যাকব। যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত প্রথম ওভারে আক্রমণে এসেই চেন্নাইয়ের হয়ে সাফল্য এনে দেন মাথিসা পাথিরানা। ৮টি ৪ ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে বিদায় নেন এই ভেথেল। সঙ্গী হারিয়ে লক্ষ্যভ্রষ্ট হননি বিরাট কোহলি। পরের ওভারে মাত্র ২৯ বলে 50 পূরণ করেন দলের সাবেক কাপ্তান। তাকে আউট করেন স্যাম কারেন। এই বোলারের বাউন্সে পরাস্ত হয়ে ৬২ রান করে ফিরেছেন তিনি সাজঘরে। মিডল অর্ডারে সেট হয়েও সফল হতে পারেননি ক্যাপ্টেন রজত পাতিদার এবং দেবদূত পাডিক্কাল। তাদের কাছ থেকে আসে যথাক্রমে ১৫ বলে ১১ এবং সমান বলে ১৭ রানের ইনিংস। তবে সেখানেই শেষ হয়ে যায়নি ইনিংসের ক্লাইম্যাক্স। ফিনিশার হিসেবে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান রোমারিও শেফার্ড। ১৯তম ওভারে খলিল আহমেদের বিপক্ষে ৪ ছক্কা ও ২ চারের সাহায্যে তুলেছেন ৩৩ রান। আর শেষ ওভারে ২০ রান তুললে মাত্র ১৪ বলে 50 করার রেকর্ড করেন তিনি, যার সুবাদে ২১৩ রানের পুঁজি পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বড় টার্গেট তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটাও ছিল দুর্দান্ত। বিশেষ করে আয়ুষ মাহাত্রে এদিন ছিলেন সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ। তার সঙ্গে এক ছক্কা ও এক ৪ মেরে আশা দেখালেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তরুণ শেখ রাশিদ। ১১ বলে ১৪ রান করে তিনি বিদায় নেন ক্রুনাল পান্ডিয়ার শিকার হয়ে। ৩ নম্বরে নেমে ক্যাপ্টেন ধোনির আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন স্যাম কারেন। তবে এক প্রান্ত আগলে রেখে একাই তাণ্ডব চালাতে থাকেন মহাত্রে। নবম ওভারে মাত্র ২৫ বলে 50 পূরণ করেন তিনি। তার সাথে যুক্ত হয়ে রবীন্দ্র জাদেজাও ব্যাটিং করতে থাকেন আক্রমণাত্মক অ্যাপ্রোচে। দুই ব্যাটারের উপর ভর করে বেশ ভালোভাবেই এগোতে থাকে চেন্নাইয়ের রানের চাকা। ১৫তম ওভারে 50 তুলে নেন জাদেজা। এরপর দুজনের দ্বিমুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বেঙ্গালুরুর বোলাররা। মাঝে দুই ব্যাটারি একবার করে জীবন পেয়েছেন। শেষ ৪ ওভারে তাদের দরকার ছিল ৪৩ রান। ১৬তম ওভারে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে লুঙ্গি এনগিডির বলে আউট হন আয়ুষ মাহাত্রে। একই ওভারে ডেওয়াল ব্রেভিসের উইকেট হারায় চেন্নাই। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করতে থাকেন জাদেজা। যদিও ক্যাচ মিসের বরাতে একাধিকবার জীবন পেয়েছেন তিনি। শেষ ওভারে তাদের দরকার ছিল ১৫ রান। সেখানে দুবে এক ছক্কা মারলেও সমীকরণ মেলাতে পারেনি সিএসকে। ফলে ২ রানে জিতে যায় আরসিবি।